আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। আমি ৬টা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। যাদের হাতে স্টকগুলো আছে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ইউটিউবের নামে স্টক আমার। আমি ইন্ডেক্স আলোচনায় ফেসবুক পেজের ফিক্সারটা দিয়ে রাখছি। আপনারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ওখানে আমি বিভিন্ন রকমের তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। বিশেষ করে যারা ট্রেডিং পছন্দ করেন তাদের জন্য ফেসবুক আমার যে ফেসবুকটা আছে, ফেসবুক পেজটা আছে, ওটা খুব বেশি আপনাদের উপকারে লাগবে বলে আমি মনে করি। এখানেও ভিডিও থাকবে, তার পাশাপাশি আমি কিছু কন্টেন্ট ফেসবুক পেজে দিয়ে রাখবো। প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, বারাকা পতেঙ্গা। 1টা 2টা 3টা 4টা 5টা ওয়ার্কিং ডেজে সে হল্টেড। এই মুহূর্তে অ্যান্টি নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হবে চিন্তা ভাবনা করতে হবে। এই মুহূর্তে আমি বলবো যে না, হ্যাঁ, গন্তব্য উপরে যেতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু রিস্ক হয়ে যাবে। কারণ হচ্ছে মার্কেটে ভলিউম কম। যদি ভলিউম অনেক বেশি হতো তাহলে সেক্ষেত্রে রিস্ক হতো না এবং রিয়েল ভলিউম হতো, কিন্তু সেটা হচ্ছে না। বিদায় আমি বলবো যে এই স্টকটা মানে চোখের সামনে ঘুরতেছে, কিন্তু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। এই জন্য এই স্টকটাতে আজ থেকে ফ্লোর দেওয়ার আগে যারা এন্ট্রি নিয়েছে তারা এখনও 50% লসে আছে। আমি দেখলাম ক্যালকুলেশন করে, এখনও 50% লসে আছে। তখন তারাও ভাবছিল যে এটাই মনে হয় সাপোর্ট জোন। তবে যারা স্টপ লস নিতে পছন্দ করেন তারা হয়তো ট্রাই করতে পারেন স্টকটাতে, কিন্তু যাদের হার্টটা একটু দুর্বল তারা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। বারাকা পতেঙ্গা। ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের সমস্যা হচ্ছে এখন এই মুহূর্তে খুব কম দামের যে ফান্ডগুলো, এগুলোই ভালো রেজ হচ্ছে, ভালো করতেছে। কিন্তু যে ফান্ডগুলোর প্রাইস একটু ভালো, ওগুলো খুব বেশি আসলে মার্কেটে ভালো করতেছে না। আর ইদানিং এই মুহূর্তে মার্কেটের যে ট্রেন্ডটা চলতেছে, কম দামের শেয়ারগুলো বেশি প্রাইস আপ করে, হঠাৎ করে বেড়ে যায়, বিশেষ করে মিউচুয়াল ফান্ডগুলো। তো মিউচুয়াল ফান্ড নিয়ে ফার্স্ট জনতা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম, মনে হয় 2 দিন আগে। তারপরের দিনে শেয়ারটা হল্টেড করছে। আজকেও সম্ভবত শেয়ারটা হল্টেড, হ্যাঁ, আজকেও শেয়ারটা হল্টেড। গতকালকেও কিন্তু এক ভাই আতঙ্কিত হয়ে ফোন দিয়েছিলেন কী করবেন, ওনাকে বলছে আরও কিনেন। তো উনি আজকে যদি কিনে থাকে তাহলে আজকে কিন্তু উনি শেয়ারটা হল্টেড পাইছে। এই শেয়ারটাতে এখনও এন্ট্রি নিলে আমি মনে করি ভালো কিছু হতে পারে, কারণ এই শেয়ারটাতে স্মার্ট মানি আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে স্মার্ট মানি আছে এবং মোটামুটি রিস্ক বেশি। স্মার্ট মানির থেকে একটা ট্রেডিং স্টকে আসলে প্রফিট করার থেকে এবং প্রফিট মানে করার থেকে সেফ জোনে নিজের টাকাকে রাখাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। তো এই মুহূর্তে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এন্ট্রি নেওয়া যেতে পারে। নিউ লাইন টেক্সটাইল খাতের একটা স্টক, অ্যাভয়েড করে যেতে হবে। ডাউন ট্রেন্ডে আছে, এরকম হঠাৎ করে কিছু সবুজ ক্যান্ডেল করে তারপরে আবার ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। গত কয়েক মাস থেকে সেরকম আচরণ করতেছে, দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনও তার ফ্লোটা যদিও আজকে 4-5% বাড়ছে, কিন্তু তার ফ্লোটা কিন্তু নিচের দিকে, এবং সে নিচের দিকে আসার সম্ভাবনা খুব বেশি। এই শুধু নিউ লাইন না, এরকমের কোনো স্টক দেখলে অ্যাভয়েড করে চলে যাবেন। এরকম গ্রাফস দেখলে অ্যাভয়েড করে যেতে হবে। সেফজন মূলত এই ধরনের স্টকগুলো, যেমন ফার্স্ট জনতা, বারাকা পতেঙ্গা না, ফার্স্ট জনতা, এইরকম যদি কোনো স্টককে দেখেন, এই ঠিক এখানে যে ব্যাপার আছে, এরকম যদি কোনো স্টক দেখেন, ট্রেডিং স্টক, এই ধরনের স্টকগুলো বেশিরভাগ সেফজন। কিন্তু এই ধরনের স্টকগুলোতে বেশিরভাগ নিউ লাইনের মতো স্টকে বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ট্রেডাররা এন্ট্রি নেয়, মনে করে যে অনেক তো পড়ছে, আর কত পড়বে। এই ধারণা ভুল, কারণ তার ট্রেন্ড যদি নিচের দিকে থাকে আপনি এখানে কিছু করতে পারবেন না। আইসান অনেক বেশি স্মার্ট মানি আছে। গতকালকে যখন ইন্ডেক্স 150 পয়েন্টের মতো মাইনাস, তখনও সে ভালো করছে, আজকেও ভালো করছে। খুব দ্রুত উপরের দিকে যাচ্ছে, এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে শর্ট টার্ম মানে 1-2 দিনের জন্য স্টপ লস মাথায় রাখতে হবে। তবে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি কিছুটা, অন্তত তার একটা রেসিস্ট্যান্স আছে 45-46-এ, এখানে এন্ট্রি হতেই পারে। আমার কাছে মনে হচ্ছে এখন যেখানে আছে এখানে এন্ট্রি হতে পারে। ভলিউমটাও কন্টিনিউ করতেছে গত 2 দিন। ডোমিনেট স্টিল যদিও আজকে ভালো করছে, কিন্তু সে যে আগে যে রেসিস্ট্যান্স আছে সেটা যদি ব্রেক করে যায় তারপর আপনারা এন্ট্রি নিতে পারেন। এখন এন্ট্রি নেওয়ার সুযোগ নাই, এই জায়গাটাকে তাকে ব্রেক করে যেতে হবে। এই যে লাল যে ক্যান্ডেলটা দেখছেন উপরে, ওই ক্যান্ডেলটাকে ব্রেক করে উপরে চলে যেতে হবে, সবুজ ক্যান্ডেল, তারপরে গিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন যেখানে আছে এখান থেকে সে, যেহেতু ভলিউমটা একটু বেশি করছে আজকে, সবুজ ভলিউম, সে ওই রেসিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা কম।
সে ওটাকে টাচ না করে আবার ব্যাক করে নিচে চলে আসার সম্ভাবনা আছে। একটু খেয়াল রাখবেন যারা এখানে আছেন। এই মুহূর্তে অ্যাভারেজ করবেন না যারা আছেন, একটু অপেক্ষা করেন। অ্যাভারেজ করবেন আপনি উপরের যে ট্রেন্ড লাইনটা, এই জায়গাটা যদি সবুজ যে লাল যে ক্যান্ডেলটা আছে উপরে, এটাকে ব্রেক করে যদি উপরে চলে যায়, গিয়ে সে একটা সাপোর্ট তৈরি করে, তখন আপনি অ্যাভারেজ করবেন, এখন অ্যাভারেজ করবেন না। এরপর যে স্টকটা ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ড, দেখতে হবে, ওয়েট করতে হবে। এন্ট্রি না নেওয়াই ভালো। 60 টাকায় আসলে বা 60 টাকা 10-20 এরকম রেঞ্জে আসলে তখন এন্ট্রি নিতে পারেন। এই মুহূর্তে 60 টাকা 60 পয়সা, এখন এন্ট্রি নেওয়ার সুযোগ নাই। যদি কেউ হুতাশে এন্ট্রি নেন তাহলে লস করার সম্ভাবনা আছে। 60 টাকা 10-20 শেয়ার বারবার আসে, বারবার ফেরত যায়, এখানে আসে, এখান থেকে ফেরত যায়। সো আপনারা এই মুহূর্তে এন্ট্রি না নেওয়াই ভালো, একটু ওয়েট করে ভালো ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ডে। এই 6টা স্টক নিয়ে আর আছে কিনা না, আর এই 6টা স্টক নিয়ে আমি আলোচনা করলাম। এই সমস্ত কিছু নির্ভর করে যে ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ড, ডোমিনেজ, আইএসএন, নিউ লাইন, ফার্স্ট জনতা এবং বারাকা পতেঙ্গা, এই সমস্ত কিছু আসলে নির্ভর করে ইন্ডেক্সের উপর। ইন্ডেক্স যদি আগামী দিনে ভালো হয়, মানে সোমবারে মার্কেট যখন ওপেন হবে, ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তখন আমার এই কথাগুলো ফলবে। আর যদি ইন্ডেক্স নেগেটিভ থাকে তাহলে আমার এই কথাগুলোর কোনো মূল্য থাকবে না, এই কথাগুলো কোনো কাজে আসবে না। একটা ট্রেডিং স্টকের সাথে ইন্ডেক্সের সাথে রক্তের মতো সম্পর্ক, ব্লাড যেরকম রক্ত আপনার শরীরের সম্পর্ক, একটা ইন্ডেক্স পজিটিভের সাথে একটা ট্রেডিং স্টকের সাথে সম্পর্ক এরকম। যত রকমের সাপোর্ট জোন খুঁজবেন ইন্ডিভিজুয়াল স্টকের, ইন্ডেক্স যদি নেগেটিভ হয় আপনার ওই ট্রেডিং স্টকের গন্তব্য অনেক নিচে। মানে ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের সম্পর্ক রক্তের মতো। কিন্তু ফান্ডামেন্টাল স্টক যেগুলো, সেগুলোর সাথে ইন্ডেক্স কোথায় গেল, কী হইলো না হইলো, এগুলোর সাথে ফান্ডামেন্টাল স্টকের কোনো সম্পর্ক নাই। সেফ জোনে থাকা উচিত ফান্ডামেন্টাল স্টকে। ট্রেডিং স্টক যারা ভালোবাসেন তাদেরকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে। ইন্ডেক্স যদি আপনার সাথে বাজে আচরণ করে, আপনি কোনো স্টকের এই সাপোর্ট জোন খুঁজতে যাবেন না। ট্রেডিং স্টকের ক্ষেত্রে সবসময় ইন্ডিভিজুয়াল স্টকের সাপোর্ট জোন খুঁজবেন না, ট্রেডিং স্টকের ক্ষেত্রে সবসময় ইন্ডেক্সের সাপোর্ট জোন খুঁজবেন। আপনি ইন্ডেক্স কোথায় গিয়ে থামছে বলে আপনি মনে করেন, ওই জায়গা থেকে আপনার গন্তব্য শুরু করবেন। ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পারছেন। যারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আর প্রতি শুক্রবারে 8টা থেকে আমি একটা কোর্সের আয়োজন করছি, যারা আসলে এই জন্য ন্যূনতম একটা এন্ট্রি ফি দিতে হবে, দিয়ে আপনারা আসলে অ্যাড হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে। আর যদি আপনি নিজে এটা মেনটেন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।